নমস্কার বন্ধুরা, নিউজ পল্লিছায়াতে স্বাগতম। চতুর্থ দফার লোকসভা ভোট নির্বাচনের পরে কি হতে চলেছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি, আজ আমরা সেটাই তুলে ধরব। আমি প্রথমেই এই কেন্দ্রের গতবারের ফলাফলের দিকে আপনাদের একটু তাকাতে বলবো। গতবারে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র পেয়েছিলেন 45.60% ভোট, আর বিজেপির কল্যাণ চৌবে পেয়েছিলেন 40.37% ভোট। কল্যাণ চৌবে পেয়েছিলেন 63,218টি ভোট। সিপিএম পেয়েছিল 1,20,222টি ভোট। কংগ্রেস এখানে পেয়েছিল 38,305টি ভোট। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভোট যদি ভাগ না হতো তাহলে গতবারই মহুয়ার হার। কৃষ্ণনগর কেন্দ্রে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে, আর এবারের ভোট যে মেরুকরণ হতে চলেছে তার ইঙ্গিত অনেকেই পাচ্ছেন। এখন বিষয় হচ্ছে এসএম সাদী অর্থাৎ সিপিএম জোট প্রার্থী সংখ্যালঘু ভোট কতটা নিজের দিকে টানতে পারে তার উপরেই নির্ভর করছে এই কেন্দ্রের জয় পরাজয়। বিশেষ সূত্র মারফত আমরা জানতে পেরেছি, নির্বাচনের পরে মহুয়া তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি 1,10,000 ভোটে জিততে চলেছেন। আর বিজেপি প্রার্থী অমৃতা রায় এবারের ভোটে 40,000 ভোটে জেতার আশা করছেন। এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, প্রশান্ত কিশোর মহুয়াকে ইঙ্গিত দিয়েছিলেন এবারে তার পক্ষে বৈতরণী পার হওয়া কিন্তু মুশকিল আছে। অত্যন্ত দক্ষ মহুয়া মৈত্র, তার অতীতের কর্মজীবন দেখলেই সেটা বোঝা যায়। এবারের নির্বাচনে তিনি নিজের হাতে সংগঠনকে সামলেছেন, চষে ফেলেছেন তার নির্বাচনী এলাকা।